জৈন্তা উপজেলায়। আপনারা অনেকে আছেন যে সিলেটের ম্যাগাজিন টিভিতেই আপনারা বিভিন্ন ইতিহাস দেখে থাকেন, জেনে থাকেন, বুঝে থাকেন। তো বিশেষ করে আমরা সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে কিন্তু আমরা কাজ করি। তো আজকে এই মুহূর্তে যে ভিডিওটি দিচ্ছি, এখানে দেখেন একটি প্রধান বা মেইন সড়ক, এটার চতুর্পাশে কিন্তু সড়ক রয়েছে, বিশেষ করে দুই পাশেই সড়ক রয়েছে। এই সড়কের মধ্যখানে রয়েছে একটি ঐতিহ্যবাহী ঘর, অনেক পুরনো ঘর। যেই সময় ছিল আসলে রাজার অধীনে ছিল এই দেশটা, বিভিন্ন জেলায় রাজারা চালাতেন, রাজাদের দায়িত্ব ছিল এই প্রত্যেকটি এলাকা চালানো। সেই সময়ের কিন্তু এই ঘরটি তৈরি করা অনেক বছর আগের। আপনারা দেখেন যে এই ঘরটির অবস্থা। তার আগে আমরা এখানে সারিঘাটে আছি, সিলেটের জাফলং সড়ক, জাফলং রোড, সারিঘাটে আছি। তো সারিঘাটের মূল এখান থেকে আপনারা লালাখাল, জৈন্তাপুর সিলেট লালাখাল পর্যটন স্পট আছে, আপনারা যেতে পারবেন সেখানে। সোহেব ভাই, এটি কি গৌরবিন্দর বোনের ঘর? আসলে গৌরবিন্দর বোন ছিলেন কিনা জানি না, জৈন্তা রানীর ঘর। জৈন্তার যে রাজা ছিলেন, সেই রাজা কিন্তু এই ঘরটি তৈরি করেছিলেন রাস্তার মধ্যে। তিনি এখানে এসে মানে রেস্ট নিতেন, এটা জানলাম আমরা এখানকার মানুষের কাছ থেকে। তো এই যে দেখেন মানে হাইওয়ে রোড, সিলেট থেকে জাফলং, মানে বাংলাদেশের শেষ সীমানা 0 পয়েন্ট জাফলং। এই জাফলংয়ে যাওয়ার রাস্তা এবং তামামিল সড়ক, আপনারা অনেকে জানেন তামামিল সড়ক, যেখানে ইন্ডিয়ার সাথে অনেক ব্যবসার লেনদেন হয় তামামিল রোড দিয়ে। সাগর ভাই কোনারা আসুন। যাই হোক, আমরা আছি এখন সারিঘাট, সিলেটের জাফলং সড়ক, জৈন্তা রুটে। তো আমরা আজকে যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব, জৈন্তা রানীর ঘর। এই যে রাজা এই রাস্তার মধ্যেখানে ঘরটি তৈরি করেছিলেন এবং এখানে বসে তিনি আরাম আয়েশ করতেন, রেস্ট নিতেন, বিচার আচার করতেন, যতটুকু আমরা জেনেছি। সেই ঘরটি আমরা, সেই স্মৃতিটি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো দিয়ে যেতে। সেই সুবাদে সারিঘাটের জৈন্তা রানীর, যার নামে এই উপজেলা করা হয়েছে জৈন্তা এবং জৈন্তা রানী, সেই রানীর ঘর নিয়ে এখানে একজন মুরব্বী আছেন, আমরা দেখবো, জানার চেষ্টা করবো তার কাছ থেকে। রোহান আহমেদ, এটা কোন জায়গা? জাফলং যাওয়ার পথে জৈন্তা, লালাখাল বা সারিঘাট এলাকা। ও চাচা, বাড়ি ওখানে নিবা মুরব্বী বেটা? ও বাড়ি নি? একটু আমরা জানতাম স্যার আপনার কাছ থেকে, ও যে গোটটা আছে, আমরা তো সবসময় যাই, আসলে বিষয়টা পুরাপুরি জানি না। আমরা যদি একটু কইতাও গোটটার সম্বন্ধে, যতটুকু জানোই নাকি? হ্যাঁ, বটেশ্বর বন্ধ সীমানা হয়। বারো পর্ব কোন জায়গাতে আছিল? ইন্ডিয়াত। 11 পর্ব মানে এখন রাজার অধীনে আছিল, এখন সীমানা। মানে পর্ব পর্ব দিয়া, মানে পাট পাট করিয়া, মানে ইনো আছিল 11 পর্ব এক রাজা, মানে রানী আছিল না? ও টিল্লার উপরে নি যাওয়া যায়? নি টিল্লার উপরে যাওয়া যায় না? নে আচ্ছা, অন্য বইয়া বিচার আচার হইতো না নাকি? তা মানে মানে আলোচনা আগে কি তাও রাস্তাও আছিল? ওরা ও সাইড আছিল, খালি এক সাইড রাস্তা আছিল। আচ্ছা আচ্ছা, আর ও রাস্তার লগেও গোটটা আছিল। বুঝছি বুঝছি, গড় নিচা তখন উঁচু হয়েছে, রাস্তা উঁচু হয়েছে। পান্তশালা নেই গান, এইখান নাম সারিঘাট নাই নি? সারিঘাট পান্তশালা। তো মূলত এই কিতাই রাজা যে খাইসা আসলেন নাকি? রানী নাম আছিল নাকি? তা
আর যে খাইসিয়া রাজার নাম আছিল জয়ন্তা না কিতা, জয়ন্তা রাজা। আর ফুড়ির নাম হলো রানী, জয়ন্তা রানী, জয়ন্তা রানী। পরে কিতা ফুড়িয়ে চালাইছুন না কিতা? কত বছর আগর ইতা গড় হইতার মানে? 600-700 বছর আগর। আচ্ছা আচ্ছা। আসলে আপনারা অনেকেই জাফলং যান, জাফলং পর্যটন স্পট বা লালাখাল এই এলাকায় অনেক পর্যটন স্পট রয়েছে। এই রাস্তাটি আসলে পর্যটন খ্যাতি হিসাবে আমরা পরিচিত পেয়েছি, আমরা জানি। এবং এবার রয়েছে তামাবিল, যেটা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ব্যবসায়ী লেনদেন হয়। তামাবিল রোড দিয়ে সরাসরি ইন্ডিয়া থেকে বাংলাদেশে পণ্য আসে বা জিনিসপত্র আসে। এই রুট হচ্ছে এটা, আসলে সিলেট থেকে তামাবিল রোড অথবা জাফলং রোড বলা হয়। তো এর মধ্যেখানে আসলে এখান থেকে তো আর বেশি দূরই না জাফলং, আসলে 3 ভাগ করে আমরা 2 ভাগ চলে এসেছি। এর মধ্যেখানে আপনি পাচ্ছেন সারিঘাট পান্থরাই, পান্থরাই না পান্থশালা বলা হয়। তো এখানে এই যে রাজ্যটা জৈন্তা যে উপজেলা হয়েছে, এই রাজ্যটা একজন আগে তো রাজার অধীনে চলতো, আগে তো থানা ছিল না, রাজার অধীনে চলতো। তো সেই রাজা কিন্তু এই ঘরটি তৈরি করেছিলেন। আর এই ঘরটি প্রায় 600 থেকে 700 বছর আগের ঘর, এখনো স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে মানুষের চোখের সামনে। সেটা হয়তো আরো অনেক দিন থাকবে। হ্যাঁ হ্যাঁ, 17 পরগনার আস্থা মানে একটা খুম আছে আপনার 17 পরগনার, যে কোনো আসল বিষয় আপনার 17 পরগনা বড় বিষয় হইলে স্মৃতি হিসাবে। স্মৃতি না, এটা ঠিক আছে। এটা এটা না থাকলে তো আজকে আমিও এখানে আইতাম না, এখানে উবাইতাম না, এটা ইতিহাস জানতাম না। তাতে জয়ন্তার যেহেতু একটা ইতিহাস আছে, ইতিহাসটা ধরিয়া রাখা হইল ওটাও ইতিহাস কথা বলে, এই ঘরটি কথা বলতেছে, ছবি কথা বলে, ঠিক আছে না? বই আছে, বই আছে। যাই হোক, আপনারা দেখেন যে এই ঘরটি এখনো কিন্তু কথা বলছে। তা আমরা চাই এটা, যেহেতু এই 17 পরগনা নেই, এই জয়ন্তার 17 পরগনার মানুষ এটা স্মৃতি হিসাবে রাখতে চান। এটাকে আমরা মনে করি আরেকটু মানে সংস্কার করে আরো সুন্দর করে রাখার দরকার। আমরা চাই এটা আসলে স্মৃতি, এটা শুধু এই জয়ন্তার মানুষের জন্য না, সারা দেশের মানুষের জন্য এটা স্মৃতি। এবং এদিকে পর্যটন স্পট থাকার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ আসতেছেন, তারাও কিন্তু এই ঘর নিয়ে গবেষণা করে যাচ্ছেন। কেউ দাঁড়িয়ে শুনছেন, আবার কেউ দৌড়ো মানে না দাঁড়িয়ে বলছেন যে ঘরের একটি ঘর, পুরনো একটি ঘর, এটা কেন রাস্তার মাঝে? হ্যাঁ, তো এই প্রশ্নটা আসলে আমাদের ইতিহাস জানার জন্যই কিন্তু এই ঘরগুলো রাখা হয়। এখানে উপরে আছে জয়ন্তা রাজার আরো ঘর, আমরা অন্য এক সময় দেখানোর চেষ্টা করবো। এরকম আরেকটি ঘর আছে উপরে, 2টা গেট আছে। তো এই উপরে টিলার উপরে আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাংলার পরিকল্পনা আছে শীঘ্রই, ফেরাউনের বাড়ি বললেই চলে। আসলে বুঝি নাই সুমন ভাই, এটা আসলে কি বলছেন আপনি, আমরা বুঝতে পারতেছি না। মাসুদ আহমেদ ভাই এখানে আলিমিয়ার দোকান আছে, দেখা যায় আলিমিয়ার দোকান আছে নি? না, কোনটা না আসেনি। আচ্ছা, যাই হোক, এটা রাস্তা আছে, আমরা দেখানোর চেষ্টা করব। আলিমিয়ার কিতা দোকানই না, বুসিমালোর দোকান লালাখাল রোডে। তো যাই হোক, আপনারা অনেকেই কমেন্ট করছেন। আমরা এই যে ঘরটি আপনাদেরকে দেখালাম, এটা আসলে একটা স্মৃতি, একটা ইতিহাস, এটা ঐতিহ্য। আমরা চাই সরকারের মাধ্যমে এটাকে একটু সংস্কার করে আরো সুন্দর করে এটা রাখা হোক। কারণ চতুর্পাশে যদি একটি গ্রিলের ব্যবস্থা করা হয়, মানে একটি গ্রিলের ব্যবস্থা, অথবা কিছু মানুষ বসার জন্য 2 পাশে, যেহেতু মধ্যখানে একটা জায়গাটা পুরোটা যদি আসলে তার একটা নির্ধারিত সীমানার ভিতরে সীমানা রেখা দিয়ে ভিতরে ফুলের বাগান টাগান করা হয়, তাহলে এটা রাস্তার জন্য একটা সৌন্দর্য ফুটে উঠবে এবং মানুষ যাতায়াত করতে এটা অনেক আনন্দ বোধ করতে পারবে এবং ইতিহাস বেঁচে থাকবে। আমরা এটা আশা করছি। আপনারা যারা দেখছেন সবাই সাথে থাকবেন, শেয়ার করবেন। আমরা আজকে সংক্ষিপ্ত একটা ইতিহাস আপনাদের কাছে তুলে দিলাম। সারিঘাট পান্থরাই এলাকা, যেখানে জয়ন্তা রাজার বাড়ি ছিল এবং জয়ন্তা রাজা বসবাস করছেন। তা অনেকেই জয়ন্তা রানীর কিছু ইতিহাস আছে। জয়ন্তা রানীর ইতিহাস কিতা আছে? ইতিহাস আছে নাকি কিছু? না, জয়ন্তা রানী যে জয়ন্তার রাজার তো মেয়ের ইলা ধরনের কোনো ইতিহাস আছে নি? বিয়া শাদী বা কোনো জায় জামালা লইয়া কোনো ইতিহাস নাই? দেবতার গড়টর আছে।
হ্যাঁ ওনার আর আমি ওই যে আমরা এলাম মসজিদে দিই ওই যে আমি দিয়া গেছে জায়গা দেওয়া দেওয়া গেছে ওই যে বলে ওই এটার নামে রেকর্ড ওই যে ব্রিজে ঘুরে লাগাই হ্যাঁ আর এদিকে ওই যে হাই স্কুল লাগাই তো সারা আমরা দেখতে যাই সব ও ব্রিজটা কি সারা সাইড মানে জয়ন্তরানীর মানে মন্দিরও দেওয়া গেছে মন্দিরে দিয়া গেছে কোন মন্দির এটা ওই সব ও মন্দিরের নামে সারা জায়গা সারা মন্দিরের নামে দিয়া গেছে যেমন যে আমরা মসজিদে দিলাম সারা তারা মন্দিরও দেওয়া যায় কি এখন ওই যে আমরা যেটা আমরা বাঙালি খাই হ্যাঁ আসলে রেকর্ড করাম আচ্ছা আচ্ছা বুঝছি রেকর্ড হইলো এইগুলা মন্দিরে বুক করে এলা কি তো আপনার ওই যে আর্মি আইছিল না হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকারের সময় আরে চালার বুধ 200 বছর আগের দলিল যেটা তারা নি কি ফকির ছিল ওটা কাছে বিচ্ছা লাগছে বাংলা আলাতুল বাংলা আচ্ছা নি জয়ন্তরানী হকির ছিল নি তোমরা বিশ্বাস গেছে ওরা কইছে না নে? ওটা কইলাম আচ্ছা যাই হোক। তারপরে চাই এটা আরো একটু সুন্দর করে রাখো সুন্দর তারা আমরা চাইছি সুন্দর সুন্দর তো সুন্দর হইতে হইলে তো আফারা মাথা লাগবে এলাকার মাসে মারতে তো এখানে সুন্দর করে এটা রেলিং দিয়ে চতুর্দিকে এটা গেট থাকলো ভিতরে ঢুকার লাগে তো বসার জায়গা বা ফুল টুল লাগাইলে তো সুন্দর হইতো এখনো ঠিয়ানো যাবর কে মনে হয় ঘরের ভেতর মতন আছে মানুষ রাখা আছে মাঝে মাঝে পরিষ্কার করা মাঝে মাঝে পরিষ্কার হয়নি ঠিয়ানো করা আচ্ছা তো টিয়ানোর সামনে কইয়া এটা লাগে এটা বরাদ্দ আনাউকা এটা আমরা যাতে সুন্দর হয় কারণ এটা একটা পর্যটন নগরী বা পর্যটন এলাকার রাস্তা এই যে ঈদ চলের প্রতিদিন তো হাজার হাজার গতকালকেও আমি তুলের এবং জাফলং তো হাজার হাজার মানুষ যার যেও যায় অনেক ব্রেক করে যেও যায় গোটা দেখবে ব্রেক করে এটা ব্রেক করার কথা কারণ গড়টা তো ওই লোকে ঐতিহ্যবাহী একটা গড় গড় দেখলেও বোঝা যায় যে এর একটা ইতিহাস আছে তখন মানুষ ইতিহাস জানার চেষ্টা করে তো যাই হোক হ্যাঁ হোকা ওই যে লালাবাগ দেখতে মানুষ যায় হ্যাঁ সব মানুষের করে মতন লালাকাল তো ও রাস্তা যাওয়া লাগে আমার যে আরেকটা রাস্তা মেদিয়া আপনার আপনার নদী আচ্ছা নদীরা যায় আর নৌকা আছে নৌকা আছে যাই হোক লালাখালের একদম রাস্তার মুখে পাপ্পু আমরা আপনাদের কাছে এই জয়ন্তারানীর ইতিহাসটা বা জয়ন্তার রাজার ইতিহাসটা আমরা একটু তুলে দিলাম এবং তুলে দেওয়ার চেষ্টা করেছি আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে বিনোদন নিয়ে খবরাখবর আমরা আপনাদের কাছে উপস্থাপন করি সেই সুবাদে আমরা আজকের এই ভিডিওটি ভাই বাড়িটি খুব যত্নে রাখা হোক হ্যাঁ বাড়িটি যত্নে রাখার জন্য কিন্তু আমরা এটা চাচ্ছি কিন্তু এটা আসলে জাফলং লালাখাল এই পর্যটন নগরী এলাকার কয়েক দেওয়া কয়েক দেয় বেড়ানি আজানে এই এলাকাত বেড়াই এই করে দেখছো না হ্যাঁ কিতা অনেকবার আইছি না ইয়া দেখে গেছি দেখিয়া গেছো এটা কার ঘর এটা আমি তো কোনটা যাও না ইয়ার বিশ্রাম নিতা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তো ঠিক আছে ভালো আছে না নি এখন কই যেতে তখন মনে হয় বেরানি দিয়া গেছে আচ্ছা আচ্ছা যাই হোক আমরা আপনাদেরকে জয়ন্তারানীর বা জয়ন্তার রাজার যে ইতিহাস আছে সেটা সংক্ষিপ্ত করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এই ঘরটি নিয়ে অনেক জানার ইচ্ছা আছে অনেকের অনেক তথ্য জানতে চান আপনারা যারা এই রুটে আসবেন আপনারা অবশ্যই দেখছেন তবে এটাকে যত্ন করে আসলে এটি একটি সুন্দর জায়গা করা যায় এটাকে দেখোই মনে হয় এটাকে যত্ন করার প্রয়োজন অনেকেই কমেন্ট করছেন আমরা আশা করি এটাকে যত্ন করে রাখার দরকার কারণ এটা আমাদের ইতিহাস যুগ যুগ ধরে বেঁচে থাকবে কারণ হয়তো অনেকে বলছেন 600-700 বছর আগের ঘর এখনো আছে এটা আমরা থাকার কারণে কিন্তু আজকে এই ইতিহাসটি আমরা শুনতে পারলাম কিন্তু না থাকলে ইতিহাসটি আমরা শুনতে পারবো না তাই আমরা আশা করব যারা দায়িত্বশীল আছেন আমাদের ভাই বন্ধুরা আপনারা আমাদের এই ইতিহাসের সাথে যুক্ত হন এবং আপনারা এই ইতিহাসকে বাঁচিয়ে রাখুন এটাকে আমার মনে হয় এখান থেকে পুরো এই যে এই সীমানা পর্যন্ত সুন্দর করে একটি রেলিং দুই পাশে দিয়ে মধ্যখানে যদি ফুল বাগান বা ফুলের গাছ এবং ওই পাশে যদি বসার জায়গা করা হয় তাহলে এই মধ্যবিরতি হিসাবে এই জায়গাতে অনেকেই বসে ছবি তুলবে এবং এই জায়গাটা আরও ছড়িয়ে ছিটিয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে বিশ্বের দরবারে জয়ন্তারানীর ইতিহাসটা ফুটে উঠবে মানুষের কাছে কেন রাস্তার মধ্যে এই ঘরটি আমরা চাই আপনারা যারা দায়িত্বশীল আছেন আপনারা এই ঘরের ইতিহাসটি তুলে ধরুন এবং সবাইকে জানার সুযোগ করে দিন সেই প্রত্যাশা আশা রেখেই আজকে আমরা জয়ন্তারানীর ইতিহাস বা জয়ন্তা রাজার ইতিহাস কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি যারা এই রুটে আসবেন দেখে যাবেন অনেক ভালো লাগে পুরনো বিল্ডিং বা পুরনো ঘরগুলো দেখলে তো প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিওটি আমরা আপনাদের জন্য এখানেই তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন
এই জায়গার মধ্যে কিন্তু বসার জায়গা করে দিতে পারেন, কারণ যারা জাফলংয়ে ঘুরতে আসেন বা লালাখালে ঘুরতে আসেন তারা হয়তো যাত্রা বিরতি হিসাবে এখানে কিছু সময় পার করতে পারবেন। এই জায়গাটা সুন্দর করে এই যে ফিলার দেওয়া হয়েছে, এই ফিলারের পরিবর্তে যদি এখানে রেলিং দেওয়া হয়, মানে ওপেন সব দিকে প্রবেশ করা যায় না এরকম ব্যবস্থা করে, এবং যাতে দুই একটি গেটের মাধ্যমে তারা ভিতরে প্রবেশ করতে পারেন, এই ব্যবস্থা করার দরকার আমরা আছে বলে মনে করছি। এই যে অনেক পুরনো ঘর আপনারা দেখেন, এখনও ঘরটি দাঁড়িয়ে আছে 600-700 বছর আগের ঘর। অনেকেই ছবি তুলছেন, এই স্মৃতিটাকে অনেকেই জাগিয়ে রাখছেন। রানী বসে হুম, অনেকে ছবি নিচ্ছেন, দেখে এটার ইতিহাস জানার চেষ্টা করছেন। কি ভাই, কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে আসছেন? বটেশ্বর। এটা কি আগে দেখছিলেন নাকি? এটা তো আমরা প্রতিদিনই দেখি। প্রতিদিন দেখেন? আচ্ছা, যেটা ইতিহাস জানেন? এটা নাকি আমি যারা শুনছি এটা ওই জলদার রানী যে ছিল জলদা যাওয়ার আগে এখানে রেস্ট নিত। এই জন্য ঘরটি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, বাচ্চারা জানে এগুলা? বাচ্চাদের আমরা বলছি বলছেন না? তারা আসছিল এর আগে? এর আগে আসছিল আচ্ছা। আজকে দেখার জন্য আচ্ছা আচ্ছা, যাই হোক, আসলে এই ইতিহাসগুলো বেঁচে আছে এবং বেঁচে থাকবে। এই ইতিহাসের মাধ্যমে এই পুরনো যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতি কিন্তু আসলে কথা বলে, এবং এখান থেকে এই ঘরটি থাকার কারণে কিন্তু আমরাও অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম, এবং বুঝতে পারলাম যে আজ থেকে 700 বছর আগের যে ঘর তৈরি করা হয়েছিল সেই ঘরটি কেমন আছে এবং কিভাবে আছে। তো সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সব সময় আমরা চেষ্টা করি আপনাদেরকে সময় উপযোগী ভিডিও দিয়ে যেতে, সেই সুবাদে এটি হচ্ছে জাফলং যাওয়ার রোড। আর লালাখাল 7 কিলোমিটার লেখা আছে এবং চিহ্ন দেওয়া আছে। আপনারা দেখছেন যে এটা হচ্ছে লালাখালের রোড। এই রোড দিয়ে লালাখাল যাওয়া যায়। আপনারা এদিকে সিলেট থেকে আসবেন, সিলেট থেকে এসেই কিন্তু আপনারা লালাখাল যেতে হলে এই রোড দিয়ে প্রবেশ করতে হবে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও কিছু তথ্য দেওয়ার জন্য, আরও কিছু ভিডিও দেওয়ার জন্য। সিলেটের ইতিহাস, ঐতিহ্য এবং বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। প্রায় 700 বছর আগের ঘর দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যেখানে, হাইওয়ে রোড, সিলেট টু জাফলং, সিলেট টু তামামিল। ধন্যবাদ আপনাদের সকলকে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।